শুরুতে তোমাকে একটা কথা বলি, নিজেকে সংশোধন করতে তোমার এই ছোট্ট জীবনে কারো থেকে অতিরিক্ত আশা করো না। যতটা আশা করলে নিজেই নিজের কষ্টের কারণ হয়ে ওঠো। যতটা আশা রাখলে মন ভাঙার ভয় থাকে। শোনো, দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান, যে গান মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না। তুমি তোমার দুঃখগুলোকে, কষ্টগুলোকে যেভাবে অনুভব করো, সকলে কিন্তু তোমার কষ্টগুলোকে, দুঃখগুলোকে তোমার মতো করে অনুভব করবে না। হ্যাঁ, আমি জানি জীবনের কিছু কিছু প্রশ্ন আছে, যে প্রশ্ন উত্তর কখনো মিলে না। কিছু কিছু ভুল থেকে যায়, যা হয়তো কখনো শুধরানো সম্ভব না। তবে তুমি চাইলে নিজেকে পরিবর্তন করতে পারো। কাউকে এতটাও বিশ্বাস করো না যতটা বিশ্বাস করলে তুমি বিশ্বাসঘাতকের শিকার হও। তুমি তো জানো, বিশ্বাস খুব দামি একটা শব্দ। সবাই এর মর্যাদা পাওয়ার অধিকার রাখে না। তাহলে কেন? প্রশ্নটা আজ তুমি নিজেকেই করো। বিশ্বাস তো তাহার উপর করা উচিত যিনি তোমার জীবনকে নিয়ন্ত্রণ করে। দেখো, আমি জানি না তুমি উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো কিনা। নিজের কষ্টের সমস্ত বিষয়গুলো উপরওয়ালার কাছে শেয়ার করো, যিনি সমস্ত কিছু সংশোধন করার ক্ষমতা রাখেন, যিনি তোমার জীবনকে নিয়ন্ত্রণ করছেন, যিনি সকল শান্তির নিয়ন্ত্রক। দেখো, তুমি যখন তোমার বিশ্বাসটা উপরওয়ালার প্রতি রাখবে, তখন তুমি না চাইতেই অনেক কিছু পেয়ে যাবে। কিন্তু এই পৃথিবীর কাউকে তুমি যদি অন্ধের মতো বিশ্বাস করো, তুমি যদি নিজের থেকেও অনেক বেশি বিশ্বাস করো, তাহলে হয়তোবা কোনো না কোনোভাবে কষ্টের শিকার হবে। শোনো, তোমাকে বলি, যদি কারোর দ্বারা কোনো মাধ্যমে, কোনো উপায়ে, কোনোভাবে কষ্ট পেয়ে থাকো, তাহলে তাকে ক্ষমা করে দিয়ে নিজের জীবন থেকে বিদায় করে দাও। হ্যাঁ, তাকে ক্ষমা করে দিয়ে নিজের জীবন থেকে বিদায় করে দাও। মনে রেখো, এটা তোমার জন্য একটা নতুন সুযোগ। নিজের জীবনটাকে নতুন করে শুরু করার মস্ত বড় একটা সুযোগ। এই সুযোগটাকে তুমি যদি কাজে লাগাতে পারো, দেখবে তোমার ভবিষ্যৎ জীবনটা সুন্দর হবে। এই সুযোগটাকে নষ্ট করো না। না জানি এটাই উপরওয়ালার নিকট হতে তোমার প্রতি একটা মেসেজ। এটাই হয়তোবা তোমার জীবনের ঘুরে দাঁড়ানোর সুযোগ। তাই এই সুযোগটাকে কাজে লাগাও। এটাই তোমার জন্য সঠিক সময়। দেখো, নিজেকে এমনভাবে পরিবর্তন করো যাতে সবাই তোমার সেই পুরনো তুমিটাকে ফিরে পেতে চায়, তবে যেন তার কখনো ফিরে না পায়। আরেকটা কথা, জীবন তখনই পূর্ণতা পায় যখন ছোট ছোট পরিবর্তন শুরু হয়।